নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সংকটে সব ফিলিং স্টেশন বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, কবে নাগাদ সংকট কাটতে পারে? সংকট নিয়ে জ্বালানি অধিদপ্তর সংশ্লিষ্টরা কি বলছেন? আগের সংবাদে আপনাকে জানিয়েছেন যে গ্যাস সংকটের যে সমাধানটা আসলে কবে নাগাদ শেষ হবে সেটা কিন্তু এখনো স্থানীয় যারা সিএনজি ফিলিং স্টেশন এবং যারা শিল্প কারখানা মালিক তারা কিন্তু একেবারে বলতে পারছে না, কারণ তারা কয়েক দফা কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা কিন্তু সঠিক সুরা তাদের দিচ্ছে না। সে কারণে কিন্তু বিভিন্ন বিশেষ করে রূপগঞ্জের 700 শিল্প কারখানার মধ্যে 200 শিল্প কারখানা কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল। সেই শিল্প কারখানা কিন্তু উৎপাদনটা একেবারে ব্যাহত হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের যে পেশা যে পূর্ণ পেশায় যে থাকার কথা সেখানে কিন্তু তারা আজকে এক পিএসএ যে পাচ্ছে, যে কারণে কিন্তু তারা মেশিনারি সামগ্রী গ্যাস দিয়ে চালাতে হয় সেটা কিন্তু তারা পারছে না। সে কারণে তারা কিন্তু অনেকটাই বেকারগ্রস্ত হয়েছে। আমরা কারখানার শ্রমিকরাও শুনতে পেরেছি যে শ্রমিকরাও কিন্তু তারা বেকার সময় অলস সময় পার করতেছে। তবে আরেকটা বিষয় হচ্ছে শিল্প পাশাপাশি কিন্তু সিএনজি ফিলিং স্টেশন গুলোর অবস্থা কিন্তু একেবারেই বেহাল। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যানবাহন চালকরা কিন্তু দীর্ঘ সারি নিয়ে দাঁড়িয়ে আছে গ্যাস গাড়িতে নেওয়ার জন্য। তারা আমাদেরকে জানিয়েছে যে গ্যাসের প্রেশার কম থাকার কারণে যেসব গাড়িতে 400 টাকা গ্যাস নেওয়ার কথা সেই সব গাড়িতে 30 থেকে 40 টাকা, আর যেসব গাড়িতে 800 টাকা সেসব জায়গা গাড়িতে হয়ে গেছে 100 টাকা। আবার বড় বড় যে যাত্রীবাহী যানবাহন বাস রয়েছে সে গাড়িতে আমরা যে কথা বলে জানতে পেরেছি 400 থেকে 500 টাকার বেশি কিন্তু গ্যাস তারা নিতে পারছে না। আর তারা বলছে যে এইভাবে যদি গ্যাস সংকট থাকে তারা কিন্তু যানবাহন চলাচল এবং পরিচালনা করে তাদের একটা সমস্যার সৃষ্টি হবে। তারা কিন্তু আমাদেরকে বরাবর জানিয়েছে সরকার যেন দ্রুত এই সমস্যার সমাধান করে। বিশেষ করে এই সমস্যার সমাধান না হলে কিন্তু যারা যানবাহন চালক এবং শিল্প কারখানার যে শ্রমিকগুলো তারা কিন্তু একেবারে বেকার হয়ে যাবে। তারা সরকারের কাছে সুদৃষ্টি কামনা করে দ্রুত যেন এই গ্যাস সমস্যা সমাধান করা হয়। মুন্নি, রূপগঞ্জ থেকে ছিল আমাদের রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গ্যাস সংকটে সব ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে সবশেষ খবর নিয়ে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।